أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. কিন্তু আপনার কথাটা ভালো শোনা যাচ্ছে। হ্যাঁ। জি হুজুর, আওয়াজটি আসছে না। بسم الله الرحمن الرحيم. কোনো ডিস্টার্ব আছে হুজুর? আওয়াজ মানে আসছে স্লো। أرأيت الذي يكذب بالدين. এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। فذلك الذي يدع اليتيم. দেখেন, প্রথম আয়াতের আমরা সূরাতুন নাসারে পড়েছিলাম আরওয়াই আরওয়াই ওয়ারআই পড়েছিলাম সূরাতুন নাসারে। এখানে দেখেন সূরাতুল মাউনে প্রথমে আছে আরআইতাল্লাযী, হামজা জবর আ, র জবর র, আর, হামজা ইয়া জবর আই, আর আই, আরআই নয়। আরআই বললে তাহলে সেটা ভুল হয়ে যাবে। আর আই, আর আই। হুম। তা লাম জবর তাল, লাম জবর লা, আর আই তাল্লা, জাল ইয়াজের জি। এখানে একালি পরিমাণ টান হবে। এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, তো একে ইয়ালিন বলা হবে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে। তারপরে জাল ইয়াজের জি, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আরো আইতাল্লাযী ইউকাযযিবু, ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কাজ, ইউকাজ, জাল জের জি, ইউকাযযি, বা পেশ বু, ইউকাযযিবু। জালের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, ঠিক আছে। ইউকাযযিবু বিদ্দিন, বা দাল জের বিদ, দাল ইয়া জের দি, বিদ্দি। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনকে আমরা সাকিন করব, ঠিক আছে। চলেন। أرأيت الذي يكذب بالدين. فذلك الذي يدع اليتيم. ফা জবর ফা, জাল খাড়া, জাল খাড়া জবর জা, ফাজা। খাড়া জবর আলিফ মাত্রা সমতুল্য, তাই খাড়া জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম জের লি, কাফ লাম জবর কাল, লাম জবর লা, ফাযালিকাল লা, জাল ইয়াজের জি, এখানে একালি পরিমাণ টান হবে। ইয়াদুল, ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, দাল আইন পেশ দু, ইয়াদু, আইন লাম পেশ উল, ইয়াদুল, ইয়াদুল, এইভাবে উচ্চারণটি হবে। এখানে আইনের উপরে তাজদিদ এসছে, তাজদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। ইয়াতিম, এখানে দেখেন ইয়া জবর ইয়া, তা ইয়াজের তি, মিমকে সাকিন করব, ইয়াতিম। আর
এখানে যে ইয়া সেকেন্ডের ডান দিকে জের এসছে কে ইয়া মাদ্দা বলা হবে, ইয়া মাদ্দাকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমরা কায়দা পড়েছি যে হুরুফে মাদ্দার উপরে থামতে হলে সেখানে হুরুফে মাদ্দার উপরে যখন থামা হবে তাকে মাদ্দা আরিজি ওয়াকফি বলা হয়। তো এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সুতরাং এখানে আমরা একটু বেশি করে টান দিয়ে পড়বো। فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। লাম আলিফ জবর লা, এখানে একালি পরিমাণ টান হবে, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হবে, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া জবর ইয়া, হা দাদ পেশ হু, হা দাদ পেশ হু, দাদ পেশ দু, হু দু। ওয়ালা ইয়াহুদ্দু আলা, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। খাড়া জবর এসেছে তো খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ত জবর ত, আইন আলিফ জবর আ, আলিফের ডান দিকে যাবার এসছে একে আলিফ মাদ্দা বলা হবে, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিম লাম জের মিল, লামের উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো আমিল, মিম সিনজের মিস, কাফ ইয়া জের কি, মিস কি, নুনকে সাকিন করব, ঠিক আছে চলেন। ওয়ালা ইয়াহুব্বু আলা তুআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই, ফা ওয়াই। লাম লাম পেশ লুল, লাম লাম জের লিল, ফাওয়াইলুল লিল, লুল লিল। মিম পেশ মু, সদ লাম জবর সল, তাহলে ফাওয়াইলুল লিল মুসল লিন, মুসল লিন, লাম ইয়াজের লিন, নুনকে সাকিন করব। এখানে দেখেন লামের উপরে দুপেশ তানবিন এসেছে, লামের উপরে দুপেশ তানবিনের পরে যে লাম এসেছে, দেখেন আমরা পড়েছি ইদগামে তামের মধ্যে যে লামের উপর যে তানবিন অথবা নুন সাকিনের পরে লাম এবং র এর মধ্যে র, এই দুটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্না জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইদগামে তাম বা ইদগামে বেলাগুন্না বলা হয়। তো সেই কায়দাটি এখানে এসেছেন দেখেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون। আল্লাযিনা, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। এখানে দেখেন এই যে আলিফ আছে, আলিফের উপরে কিন্তু কোনো জাবার নেই, তা সত্ত্বেও আমরা এখানে পড়ছি আল্লাহ। কেন, এই বিষয়টা কি? এখানে এই যে জাবারটি আছে, জাবারটি ধরে পড়ছি, এই জাবারটি এখানে উচ্চ ভাবে দেওয়া আছে, উচ্চ অর্থাৎ লুকায়িত আছে। এখানে আলিফের উপরে যে জাবারটি, এই জাবারটি লুকায়িত ভাবে আছে, তাই এখানে দেখা যাচ্ছে না। কিন্তু আমরা যখন আল্লাযী যখন পড়বো তখন আমাদেরকে আলিফের উপরে যে জাবারটি, এই জাবারটি আমাদের এখানে ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াজের জি, নুন জবর না, আল্লাযীনা। হা মিম পেশ হুম, আল্লাযীনা হুম, আইন নুন জবর আন, সলা সাদ জবর স, লাম আলিফ জবর লা, সলা আন সলা। এখানে একালি পরিমাণ গুণনা হবে, এখানে কোনো গুণনা হবে না। মিম সাকিনের 3টি কায়দা আমরা পড়েছি, মিম সাকিনের 3টি কায়দা পড়েছি।
যে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর যদি বা আসে, সেখানে মিম সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলা হয়। একে ইজহারে সাফাবি বলা হয়, যেটা 3 নম্বর কায়দাতে আমরা পড়েছি 19 নম্বর তাকতিতে। তারপরে দেখেন, আইন নুন জবর আন, নুনের পরে সাকিন এসছে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর। এই 15টি অক্ষরের মধ্যে সদ এসেছে। 15টি অক্ষরের মধ্যে সদ এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। এগুলো, এই কায়দাগুলো আপনারা সবাই খেয়াল রাখবেন। খেয়াল রাখলে আপনাদের পড়া সহজ হবে এবং সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আল্লাযীনা হুম একালি পরিমাণ গুণনা হবে। সলা, লাম আলিফ জবর লা, একালি পরিমাণ টান হবে। তা জের তি, হা মিম জের হিম। সলাতিহিম সাহুন, সিন আলিফ জবর সা, হা ও পেশ হু, নুনকে সাকিন করব। এখানে একালি একালি পরিমাণ টান, এখানে একালি পরিমাণ টান। ঠিক আছে, তাহলে চলেন। الذين هم عن صلاتهم ساهون। তারপরে الذين هم يراءون। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া জের জি, আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, হা মিম পেশ হুম, আল্লাযীনা হুম, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, ইউরা, উন হামজা নুন পেশ, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না উ, না, নুনকে সাকিন করব। এখানে একটা কায়দা এসছে, দেখেন, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হবে। মুত্তাসিল, কি? মধ্যে হ্যাঁ, মুত্তাসিল, হ্যাঁ, বরাবর। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হবে। তাহলে একে আমরা 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আল্লাযীনা হুম ইউরাউন ويمنعون الماعون। ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ইয়া মিম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, ওয়ায়াম না, আইন ও পেশ উ, ওয়ায়াম নাউ, নুন লাম জবর নাল, ওয়ায়াম নাউ নাল, মিম আলিফ জবর মা, ওয়ায়াম নাউ নাল মা, আইন ও পেশ উ, নুনকে সাকিন করব। ويمنعون الماعون। ঠিক আছে, তাহলে আমাদের এই পড়াটি হয়ে গেল। কায়দা সহ বানান সহ আমরা এই পড়াটি পড়লাম। শুধু থেকে থেকে অবস্থা কেটে কেটে আসছে কেন আসবে? কথাটি কেটে কেটে যাচ্ছে, থেকে থেকে কেটে কেটে যাচ্ছে। মানে কথা মানে আওয়াজ কেটে কেটে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, থেকে থেকে, হ্যাঁ, থেকে থেকে কেটে কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, ওই জন্য করে। আচ্ছা, তাহলে আমরা এটা পড়ে নিলাম। আচ্ছা, এটা আমরা নিজেরা পড়ে নিই একবার, পড়ে নিয়ে তারপরে অন্য সূরাতে যাব। চলেন, প্রথমে পড়বেন আনোয়ার হোসেন ভাই, আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। হুজুর, আমার নেটওয়ার্ক এত প্রবলেম দেখাই যাচ্ছে না হুজুর আমার আজকে। আচ্ছা, তাহলে সাব্বার ভাই আপনি পড়েন। একদম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল
আচ্ছা ঠিক আছে। তারপরে মতিউর রহমান ভাই আপনি পড়েন তো, এখান থেকে পড়বেন। ওয়ালা আই ওয়ালা আই ওয়ালা আই হুজ্জু ওয়ালা ইয়াহুজ্জু। ওয়ালা ইয়াহুজ্জু ওয়ালা ইয়াহুজ্জু আলা তাআমি মিসকিন। মিল মিসকিন। হুম, ঠিক আছে। তারপরে ভাই পড়েন তো, হাবিবুর রহমান ভাই এ আয়াতটি পড়েন। بسم الله الرحمن الرحيم فويل للمصلين মাশাআল্লাহ, খুব الذين هم عن صلاتهم سحون সাহুন। ساهون ঠিক আছে। তারপরে ভাই পড়বেন শফিকুল ইসলাম ভাই, আপনি নিচের দু লাইনটি, এই দু আয়াতটি পড়েন। بسم الله الرحمن الرحيم الذين هم يراءون ويمنعون الماعون জি শফিকুল ইসলাম ভাই, আপনি এখানে গুণনা করলেন এবং এখানেও গুণনা করলেন, এখানে গুণনা হবে না, বুঝতে পারছেন? হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় সূরাতে যাই। সূরাতুল কাউসার, যেটা ছোট্ট একটা সূরা আছে, ওই সূরাটি আমরা পড়বো। আচ্ছা, শামসুদ্দিন ভাই আপনি পড়েন তো, আর আয়াতাল্লাযীর প্রথম আয়াতটি পড়েন তো। نايته هند بدوي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরের আয়াতটি পড়বেন সাবিরুল ভাই, আপনি পড়েন। সাবিরুর রহমান ভাই আপনি পড়েন। কোনটা? জি, দ্বিতীয় আয়াতটি পড়বেন, ফাযালিকাল্লাযী। বিসমিল্লাহির রহমানির রহিম ফাযালিকাল্লাযী আদউল ইয়াতীম। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে ওয়াসিউর ভাই আপনি পড়েন তারপরে আয়াতটি, ওয়ালা ইয়াহুজ্জু, এখান থেকে পড়বেন। জি ওয়াসিউর রহমান ভাই। জি, কোনটি জি এখান থেকে পড়েন, এখান থেকে। বলবেন? ওয়ালা দেখতে হবে, ইয়াহুজ্জু। মার্ক লাগাও। এই তো মার্ক লাগিয়েছি তো আপনার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحج ولا طعام المسكين فويل للمصلين মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক الذين আছে هم عن ওয়াসিউর ভাই। صلاتهم ساهون আচ্ছা, এবার আমরা আসবো এখানে সূরাতুল কাউসারটি পড়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কাউসার মাক্কিয়া। ইন্না আ'তাইনাকাল কাউসার। দেখেন, হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন্না। নুনের উপরে তাজদিদ এসেছে, তো নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব হবে। নুনের উপরে তাজদিদ এসেছে, তো নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব হবে। তাই নুনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার গুন্না করে পড়বো।
তারপরে নুন আলিফ জবর না, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা বলা হবে। দেখেন হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মধ্যে মুনফাসিল বলা হবে। তাই একে মধ্যে মুনফাসিল বলা হবে, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক আছে। তারপরে হামজা আইন জবর আ, ইন্না আ, ত ইয়া জবর তয়, ইয়া সেখানে ডান দিকে যাবার এসছে, একে ইয়ালিন বলা হবে। ইয়ালিনকে এক আলিফ সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে দেখে নুনের উপরে খাড়া জাবার, নুন খাড়া খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হয়, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। কাফ লাম জাবার কাল, কাফ লাম জাবার কাল, কাফ ওয়াও জাবার কাউ, এখানে ওয়াও সেখানে ডান দিকে যাবার এসছে, ওয়াউলিন। সা জাবার সা, রকে সাকিন করব। ঠিক আছে, চলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফা জাবার ফা, صاد لام زبر صل، فصل لام زر لي فصل لي، لام زر لي فصل لي، را با زبر رب با زر بي فصل لي ربي، كف زبر كا ربي كا، واو نون زبر وان، حار زبر حارو। তাহলে ফসল লিলি রব্বিকা ওয়ানহার, এই আয়াতটির মধ্যে কোথাও টান নেই। এখানে দেখেন নুন সাকিনের পরে হা এসেছে। আমরা যেটা পড়েছি কায়দার মধ্যে পড়েছি যে তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, হুরুফে হালকি 6টি, হামজা হা আইন হা গাইন ফা, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তো এখানে দেখেন নুন সাকিনের পরে হা এসছে, সুতরাং এটা হলো ইজহার, এটা ইজহারের কায়দা, এখানে বিনা গুণনা জাহির করে পড়তে হবে। ফসল লিলি রব্বিকা ওয়ানহার, এখানে দাঁড়ালে চলবে না। ইন্না শানিআকা হুয়াল আবতার, হামজা নুন জের ইন, এখানেও কি নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব, একালে পরিমাণ গুন্না করব। নুন জাবার না, ইন না, শিন আলিফ জাবার শা, ইন্না শা, একালে পরিমাণ টান হবে। নুন জের নি, হামজা জবর আ, ইন্না শানিআ, কাফ জবর কা, ইন্না শানিআকা, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, হামজা বা জবর আব, তা জবর তা, রকে সাকিন করব। এখানে দেখেন বার পরে সাকিন এসছে, বা বার পরে সাকিন এসছে। তো সাকিন আহ, বা হলো হুরুফে কলকলা 5টির মধ্যে একটি, তাই বাকে আমরা আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলার সহিত পড়বো। আব, এইভাবে কলকলা করব। ইন্না শানিআকা হুয়াল আবতার। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের এই পড়াটিও আমাদের রইলো। তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই দুটি পড়া আমাদের আজকেকার সবকে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের পিছনের পড়া। আমাদের পিছনের পড়া যে পড়াটি ছিল, সেই পড়াটি হলো কি সূরাতুল কাফিরুন। এই সূরাতুল কাফিরুনটা আমরা প্রত্যেকে শোনাবো ইনশাল্লাহ। তো প্রথমে ভাই পড়বেন শফিকুল ইসলাম ভাই, আপনি প্রথমে পড়েন, সূরাতুল কাফিরুনটা পড়ে শোনান। بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون
ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ওয়াসিউর রহমান ভাই, আপনি পড়েন সূরাতুল কাফিরুনটি, আপনি পড়েন ওয়াসিউর ভাই। আচ্ছা, ওয়াসিউর ভাইয়ের পরে ওয়াসিউর ভাই আপনি পড়াটি শোনান। জি, কোনটি? জি, এই পড়াটি সূরাতুল কাফিরুন, যেটা আগে পড়া ছিল। সূরাতুল কাফিরুন। জি। যেটি তো পড়িনি তো, কোশিশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد না, হয়নি। ولا أنا ওয়ালা عابد আনতুম আবিদুনা মা আ'বুদু, তা'বুদু নেই, আ'বুদু। ولا أنا এই عابد আয়াতটি ما আবার একবার পড়েন, أعبد তৃতীয় আয়াতটি আবার পড়েন, ওয়ালা আনতুম আবিদুনা ولا মা পড়েন। ولا أنتم عابدون ما أعبد জি, তারপরে তার ওয়ালা প্রকারটি কি ওয়ালা বললাম? আনা আবিদুম মা আবাদতুম। ولا أنا عابدون ما عبدتم বাত্তুন জি। আবিদু নামা আপনি পড়ছেন না, না এখানে নেই। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا أنا عابدون ما আবিদ عبدتم আবিদু নামা নেই, عابدون আবিদুম্মা। عابدون আবিদুম, দাল মিম পেশ দুম, মিম আলিফ জবর মা, আবিদুম্মা। আবিদুনা নেই, আবিদুম্মা। عابدون হুম হুম হুম, চলেন। عابدون তার পর- প্রকারটা কি হ্যাঁ, বলেন? তারপরটা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, সিটে গেছে। পড়েন। ولا أنا عابدون ما تعبدون আপনি এর আগে ক্লাসে ছিলেন না? জি, ছিল না। তাহলে কি করে হবে? এখন শুরু শুরু ক্লাস, ছোট ছোট সূরা, এই সূরাগুলো না যদি আমরা পড়ে আমার নিই। ক্লাস 6টা ছুটে গেছে আমার। যে 6টা ক্লাস ছুটে গেছে। জি, 6টা ক্লাস আমার ছুটে গেছে। ছটা কোনো ক্লাস, কাজকর্মতে ব্যস্ত ছিল সেজন্য। তো ওই বললে হবে? ক্লাস তো করতে হবে। তাহলে কি লাগবে বুঝলি? আপনার তাহলে কোরআনের সাথে সম্পর্ক তাহলে কি হলো? আপনি এতদিন পড়ে, না, তো অন্য কাজ ছিল, কাজের জন্য ওরকম একটু ব্যস্ত ছিল, সেই জন্য হয়নি, ক্লাসটা করতে পারিনি। ক্লাস নাও করতে, হেল্প ক্লাস নাম্বার করতে আমি পারেন না, ঠিক আছে। হ্যাঁ, পাঁচটা ক্লাস ক্লাসে
লিঙ্ক ক্লাস তো আর করতে কি করা পারছেন না যাবে? ঠিক আছে, কিন্তু যে স্ক্রিন রেকর্ড গুলো যাচ্ছে, যে ক্লাস ভিডিও গুলো যাচ্ছে, এইগুলো দেখে দেখে আপনি পড়াটি তৈরি করে নেন। এই আপনার এই পিছনে এই সূরাটি হয়নি, তাহলে কি করে কি হবে? আপনি কি পড়াটি কি আর তৈরি জি করতে জি, পারবেন অন্য এবার? কাজের জন্য ওগুলো দেখতে পারিনি, একটু বিয়ের সাথে কাজ ছিল যে না, এর জন্য আরো হয়নি। একটু সময় লাগাতে হবে, বিয়ের একটু সাথে সময় কাজ না ছিল। লাগালে হবে না। আচ্ছা, তারপরে ভাই পড়বেন মতিউর রহমান ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়া মা ওয়ালা, ওমা নেই, ওয়ালা। ওয়ালা আনতুম আবিদুন আবিদুনা মা মা আ, আবুদ হ্যাঁ, ওয়ালা ওয়ালা আনা আ ওয়ালা আনা আবিদুম মা আবাতুম ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ লাক, লাকুম দিনুকুম লাক লাকুম দিনুকুম ওয়াল ওয়াল ওয়ালিয়াদিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে পড়াটি। আচ্ছা, তারপরে হুজুর ভাই আমি একটা কথা জিজ্ঞাসা করতাম। আচ্ছা, একটু পরে বলবেন, পড়াটা শুনে নি। হাবিবুর রহমান ভাই, আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তবে হাবিবুর রহমান ভাই, এই লাকুম এখানে গুণনা করবেন না, এই গুণনাটা আপনার একটু হয়ে গিয়েছে, খেয়াল করবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া হয়েছে। তারপরে ভাই পড়বেন সাব্বার ভাই, আপনি পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন শামসুদ্দিন ভাই, আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আনোয়ার ভাই, আপনি কি সময় পাবেন একটি জিনিস পড়তে? একটি জিনিস আমি বুঝতে পারছি না হুজুর, এই যে ওলা আনা, এখানে তো নুন আলিফ জবর না আছে, এখানে টান কেন হচ্ছে না? এই জায়গাটা কথা বলছেন, তাই তো? জি জি জি। হ্যাঁ, এই জায়গাটা টান হবে না। দেখেন, কোরআন শরীফের 4 জায়গায় এরকম ব্যতিক্রম আছে যেগুলো যে আলিফ মাদ্দা গুলো টান হয় না, বাকি সব জায়গা টান হয়। ঠিক আছে? তো কোরআন শরীফে জি আচ্ছা। 4 জায়গা ব্যতিক্রম, সব জায়গা টান হয়। জি তার মধ্যে এই একটা জায়গা। ঠিক আছে? এবারে কেন টান জি হয় বুঝতে না, পেরেছি। সেটা আপনার তাফসীরে গেলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা। জি হুম। আনোয়ার ভাই, আপনি কি পড়তে পারবেন? আচ্ছা, মতিউর রহমান ভাই কি বলছিলেন বলেন তো? হুজুর, কোরআন শরীফ আলাদা আলাদা হয়। আলাদা আলাদা? হানাফি হানাফি ফারাজি এরকম কিছু বিষয় আলাদা হয়। বুঝতে পারছি না আপনার কথাটি। মানে এই যে আমরা যখন বলছি যে কুল ইয়া, খারা জবর আছে, হ্যাঁ, আবার খারাজ। উপরে মাদ আছে, হ্যাঁ। বড় মাদ আছে, কিন্তু এই সেম বই আমি এটা এক সময় বড়দের বলছিল কিনে আনতে, এখানে যে দোকানে সেম বই আছে, লাস্টের পাড়া, কিন্তু যেমন এই খারা জবর আছে, উপরে মাদ আছে, মাদ নেই, খারা জবর নেই, শুধু জবর আছে। দুজাবর আছে? না, শুধু সিঙ্গেল জবর। আচ্ছা আচ্ছা। আবার যেটাই মাদ আছে সেটাই খারা জবরটা নেই। দেখেন, আমরা যেটা পড়াচ্ছি ওটা সঠিক, ঠিক আছে? এবার আপনি হ্যাঁ, কোন আমি বই? আমি ওটাই জানছি তাহলে। এটা বইটা আমি এখানেই কিনে নিয়েছিলাম দোকান থেকে। ও। ওনারা আমাকে জিজ্ঞাসা করলো যে হানাফি না ফারাজি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে ও পড়াটা ওই ওকে বইটা ওনাকে দেখেন, ওই বইটা না পড়া উচিত, ঠিক আছে? আমি ওনাকে বললাম আমি হানাফি, দিয়ে বললো তাহলে বইটা নিয়ে যাবে, সব পড়লে হবে এরকম বললো। ও আচ্ছা। তার মানে ওটা হয়তো, ওটা সিয়াদের, ওটা হচ্ছে সিয়াদের বই হয়তো, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই ফারাজি বলছে, তার মানে ওটা মানে শিয়া হতে পারে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। যার কারণে ওই কিতাবটা ওইরকম। তবে ওই কিতাবটা না পড়া উচিত, ঠিক আছে? ওই কিতাবটা না পড়ে আপনি